দৃশ্যের কোলাজ ফ্রেমে তোলে দর্শকের কথা, শিল্পীর প্রাণ, ডিজিটাল পর্দায় নবগান। এই সময়ের সাক্ষী হতে শিল্পী বিতান মাল্টিমিডিয়া নিবেদিত কালচারাল টকিজ। নমস্কার, কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি নটসেনার আয়োজনে তপন থিয়েটারে অনুষ্ঠিত হয়ে গেল সরোজ নাট্যমেলা 2025-2026। ছিল একগুচ্ছ নাটক সহ গুণীজন সম্বর্ধনা ও আরও অনেক কিছু। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। প্রদীপ মৌলিক, তাকে আমরা স্বনির্ভর অনুরোধ করেছি প্রদীপ প্রজ্বলন করে আজকের অনুষ্ঠান সরোজ নাট্যমেলার 10ম বর্ষ শুভ উদ্বোধনের জন্য। সাথে আছেন আমাদের নাট্য স্বজন, আমাদের প্রিয় বন্ধু সন্তু সাধু খান। এছাড়া আছেন আমাদের জয়ন্তী মুখার্জি চক্রবর্তী, জয়ন্তী চক্রবর্তী আমাদের আমরা প্রদীপ প্রজ্বলনের মধ্যে প্রদীপ মৌলিকের কাছে অনুরোধ করছি প্রদীপ প্রজ্বলন করে আরো উজ্জ্বলিত, আমাদের উজ্জীবিত করা। মিতা দিদি একটু চাপেন, মিতা দিদি চাপুন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এবার পেয়েছি। আজকে আমাদের অতিথি যারা আছে আমি তাদের নাম ঘোষণা করছি। বিশিষ্ট অভিনেতা, বিশিষ্ট নির্দেশক প্রদীপ মৌলিক, তিনি মঞ্চে আছেন। আমরা ডেকে নিচ্ছি জয়ন্তদীপ চক্রবর্তীকে, বিশিষ্ট অভিনেতা নির্দেশক শ্রী জয়ন্তদীপ চক্রবর্তী, এবং আমাদের খুব কাছের জন নাট্য বন্ধু, নাট্য স্বজন, বিশিষ্ট অভিনেতা শ্রী সন্তু সাধু খান। আমি প্রথমে সরোজ নাট্যমেলার উদ্বোধন অনুষ্ঠানে এই তিনজন মাননীয় অতিথিকে আমরা বরণ করে নেব। আমাদের সংস্থার পক্ষ থেকে বরণ করে নেবেন। আমাদের শুভেচ্ছা দিয়ে, আমাদের ভালোবাসা দিয়ে, আমাদের শ্রদ্ধা দিয়ে প্রতিটাকে আমরা বরণ করে নিচ্ছি। এরপরে আমাদের অত্যন্ত প্রিয়জন জয়ন্তদীপ চক্রবর্তী, অত্যন্ত দীর্ঘদিনের নির্দেশক, আমাদের অভিনেতা এবং নাট্যবিদ বলা যায়, নাট্য স্বজন বলা যায়, জয়ন্তদীপ চক্রবর্তী। এবারে আমরা বরণ করে নেব আমাদের আরেক নাট্য বন্ধু, আমাদের উদ্দীপনার একটি স্থল, থিয়েটার চর্চায় যারা থিয়েটার চর্চা করেন তারা অবশ্যই জানেন, শ্রী সন্তু সাধু খান। এইরকম ভাবে আপ্যায়িত হওয়ার জন্য প্রস্তুত ছিলাম না, তা একটু কাঁপছে। তো যাই হোক, আমি খুব খুশি হয়েছি এরকম সম্মান প্রাপ্তিতে। কৃতজ্ঞতা জানাই নটসেনার সমস্ত নাট্যকর্মীদের। আর যার নামে এই নাট্যমেলা, সরোজ নাট্যমেলা, আমার খুব সৌভাগ্য হয়েছিল সরোজদার সান্নিধ্যের আসার। মানে মজার লোক ছিলেন, ভীষণ রসিক মজার লোক ছিলেন। একবার তো আমরা
নাটক দেখার জন্য সারা রাত লাইনেই ছিলাম। সৌম্য মিত্রের, তৃপ্তি মিত্রের অভিনয় দেখার জন্য রবীন্দ্র সদনের লাইনে ছিলাম। সেই সারা রাত্রির ঘটনা বিশাল মজার। যাই হোক, আমি এই নাট্যমেলার সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। আপনারা সবাই আসুন, দল বেঁধে আসুন, বন্ধু বান্ধব নিয়ে আসুন, তাহলেই সবাই আমরা আরেকটু প্রাণিত হব। তো আপনাদের সবাইকে এবং নটসেনার সমস্ত নাট্যকর্মীকে আমার শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা, ধন্যবাদ, নমস্কার। শুভ সন্ধ্যা। প্রথমেই আমি এই সরোজ নাট্যমেলার সাফল্য কামনা করি। এই নটসেনার সঙ্গে বেশ অনেক দিনেরই সম্পর্ক আমার। এরা আমাকে ভালোবাসেন, তাই হয়তো অনেক কিছু বলছেন আমার সম্বন্ধে। যতটা বলা হচ্ছে আমি এতটা কিছু নই। এসেছিলাম অভিনয় করতে, আমাকে আজকে মঞ্চে তুলে দেওয়া হয়েছে এখানে। যাই হোক, নটসেনার যে একটি নাটক, ওদের বিখ্যাত নাটক গরুর গাড়ির হেডলাইট, যেটি বলা যেতে পারে এই নাটকটি আমি যখন দেখি অনেক ছোট, তখনও থিয়েটার করিনি, নাটক কি জিনিস জানতাম না। কোনো একটা কারণবশত মানে ঘটনাচক্রে দেখা হয় নাটকটা, এবং ওই নাটক দেখার পরে মনে ইচ্ছে জাগে যে আমিও তো এরকম করতে পারি, থিয়েটার পারি কিনা জানি না, মানে পারবো কিনা তাও জানতাম না। যাই হোক, তারপর আস্তে আস্তে শুরু করি থিয়েটার করা, করতে করতে আজ প্রায় 40 বছর হয়ে গেল থিয়েটারে রয়ে গেছি। কতটা কি করেছি সেটা জানি না। প্রথম কথা, আমি এই নাট্য উৎসবের উদ্বোধনে আমার নিজের নামটা দেখে আমি প্রথমে স্তম্ভিত হয়েছিলাম। এরা একটা ঐতিহ্যবাহী দলের আমি নাটকের উদ্বোধন করতে আসবো, এটা আমি কোনোদিন স্বপ্নেও ভাবি। মানে এত, যার বোধহয় এখন যদি রেকর্ড দেখা হয়, ওই যে গরুর গাড়ি হেডলাইটের নামটা বললো সব থেকে বেশি, সেরকম একটা দল আমাকে উদ্বোধনের জন্য ডাকছে। আমার সেখানে থিয়েটারে কোনো পড়াশোনা নেই, থিয়েটার করছি অনেকদিন ভালোবেসে, ঠিক আছে, কিন্তু যতটা মতো আমি থিয়েটারে রবীন্দ্র ভারতীও করিনি, আর প্রদীপ বাবুর মতো থিয়েটার এত জ্ঞান গুঞ্জন নেই আমার। যাই হোক, অভিনয় করতে এসে ভালোবাসা, তারপর থেকে এই থিয়েটারে লেগে থাকা, থেকে থেকে ওনাদের কাছে থেকেই আমি কিছুটা শিখেছি আর কি। যাই হোক, তো মানে নটসেনা সম্বন্ধে বলতে গেলে প্রথমে নটসেনার সঙ্গে আমি আগে ভাবতাম একটা, আমি খুব উঁচু দলের ভাবি, মানে উঁচু উঁচু শ্রেণীর দল আর কি, তাদের থেকে একটু দূরে থাকতে চাই। একটা নাম এসেই পড়ছে যে আমার সঙ্গে, আমাকে এই নটসেনার সঙ্গে একদম গেট বেঁধে দিল, একদম বলা যায়, সেটা হচ্ছে তাপস দেব। তাপস দা যে নেই, সেই তাপস দা খুঁজে খুঁজে পিকনিক গার্ডেনে আমার তখন একটা আড্ডা মারতাম এক জায়গায়, তো সেখানে গিয়ে আমায় ধরেছিলেন। তো ধরার পর আমি বললাম, না না, আপনারা তো অনেক বড় দল, আপনাদের সঙ্গে আমি কেন যাবো, আপনারা অনেক, আপনাদের একটা শো হলে সবই হাউসফুল থাকে, আপনারা তো স্বয়ংসম্পূর্ণ, আপনাদের জন্য তো কোনো, আমার কোনো কাজে আমি লাগবো না। বলছেন, না তুমি লাগবে, নিশ্চয়ই লাগবে। তো যাই হোক, তাপসদাকে প্রথমে আমি অ্যাভয়েড করেছিলাম, তাপসদা ছাড়ার পাত্র নন, উনি একদম ঢুকিয়ে দিল আমাকে এখানে। তাপসদা তারপরে বহুদিন তাপসদার সঙ্গে আমার হাজরা মোড়ে আড্ডা, আমি বাবুয়া তাপসদা বহুদিন কাটিয়েছি। লকডাউনের মাঝখানেও যখন একটু শিথিল হলো, তখন পর্যন্ত, শেষ পর্যন্ত ওই একদম করে ফোন করতে, শুধু আসো, হ্যাঁ আমরা আসি, আমি চলে আসতাম গোপন করতে গেল, তাপসদা এখানে চলে আসতো, বাবুঘর চলে আসতো, আমরা অনেকদিন আড্ডা মেরেছি। তারপরে হঠাৎ করে বাড়িতে তাপসদাকে বন্ধ করে দেওয়া, মানে বাড়ি থেকে বেরোতে দিল না। আর যারা মেম্বার তারাও বসার জায়গা পায় না, দাঁড়িয়ে থাকে সবাই মিলে, মাটিতেও বসে নাটক থাকে। আর শো করলেই পুরো হাউসফুল হয়ে যায় আজও। তো পরে উনি বললেন, হ্যাঁ আমার মার্জনা করবেন, আমি বুঝতে পারিনি, এই ইতিহাসটা আমি জানি না। যাই হোক, সেদিন বেশ ভালো লাগছিল যে আমি একটা দলের হয়ে, মানে ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করে মনে হয় নটসেনা, এরকম মনে হয়েছিল আর কি। সুব্রত নন্দী, যিনি আমাদের দলের ডিরেকশনের দায়িত্বে ছিলেন, বিভিন্ন নাটকে ডিরেকশনও দিয়েছেন। এছাড়া অজিত দাস, হয়তো মনে আছে অনেকের যে অজিত দা যে চরিত্রে অভিনয় করত, মিষ্টান্ন বিক্রেতা গরুর গাড়ি হেডলাইটে, সেই মিষ্টান্ন বিক্রেতা মিষ্টান্ন দোকান রেখে না ফেরার দেশে চলে গেছেন কোভিড পিরিয়ডে। পরপর 3 জন মানুষকে আমরা এই কোভিড পিরিয়ডে হারিয়েছি। আমাদের দুঃখ, আমাদের কষ্ট, আমাদের এটাও আবার ভালো লাগে যে হয়তো তারা
ওপর থেকে আমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন, এগিয়ে যাও। সরোজদা যেমন মাত্র 52 বছর বয়সে একটা মানুষ চলে গেলেন, সরোজ রায় 1994 সালের 26শে জানুয়ারি। এবছর আমরা উদযাপন করব আগামী জানুয়ারি মাসের 26 তারিখে একাডেমিতে তারই নাটক দিয়ে তাকে সম্মান জানাবো, শ্রদ্ধা জানাবো। তার সাথে কথা বলি যে এই তিনজন মানুষ আমাদের নটসেনার যে সম্পদ, সুব্রত নন্দী, অজিত দাস এবং তাপস দেব, পরপর তিনজনকে হারিয়ে আমরা একটু দাঁড়িয়ে গেছি, কিন্তু তারপরে আবার হাঁটা চলা শুরু করেছি। দুর্গা চক্রবর্তী নেতৃত্বে আমরা আগামী দিনে এগিয়ে যাব, এইটুকু সকলের কাছে শুভেচ্ছা জানাচ্ছি। নিশ্চয়ই আর স্টেশন মাস্টার নন, এখন তো আর কোনো অপশন নেই। একটা রাতের ব্যাপার তো, তুমি বরং একটু রেস্ট করো, আমি না চারপাশটা একটু ঘুরে দেখে আসি। না, একেবারে না, এটা অ্যাডভেঞ্চার করার জায়গা নয়। তুমি চুপ করে বসো। আরে চুপ করে বসে থাকলে কি আর কোনো রাস্তা পাওয়া যাবে? একটু খোঁজ খবর করলে না হয় একটা রাস্তা পেলেও পাওয়া যেতে পারে। কোনো খোঁজ খবর করার দরকার নেই। আমি কদমতলা পার্টি অফিসে ফোন করেছি, ওরা দেখছে কিছু ব্যবস্থা করা যায় কিনা। হ্যাঁ হ্যাঁ, বলুন, কিছু ব্যবস্থা হলো? আচ্ছা, ঠিক আছে, আপনি সময় মতো পাঠিয়ে দিন। টার্মস কিন্তু আমি সেট করব, ব্যাপারটা যেন গোপন থাকে। পিছন দিকে স্টেশন মাস্টারের কোয়ার্টারে একটু সভ্যভদ্র ব্যবস্থা আছে, ওকে একবার বলে দেখা যেতে পারে। আশা করা যায় বিখ্যাত মানুষদের অনুরোধ ও ফেলবে। भी अजीब है वो कल भी पास पास थी वो आज भी करीब है। মানুষরা যখন এই রাজনীতি করতে আসে না, তখন তারা কোনো আদর্শ, কোনো পথ দেখায় না। ভালো মানুষ মার্কা ইমেজটা দেখায়, বুঝলে, যার সাজটা অন্যের দেওয়া, যার মুখের কথাগুলো অন্যের লেখা, যার প্রত্যেকটা ওই তাকানো, নড়াচড়া, হাসি কান্না সমস্তটা অন্য কারোর নির্দেশে তৈরি হয়। সেই সম্পূর্ণ মেকি ব্যক্তিত্বটা দেখিয়ে তুমি আসলে মানুষকে বোকা বানাও। ওটা রাজনীতি নয় নন্দা, ওটা তঞ্চকতা। তুই ওই ওদের অনুভূতিকে ম্যানিপুলেট করে নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করছিস। আর একটু পড়াশোনা করে লিখলে ভালো হতো। How can you say that? I say that because I have seen both the movies and I read your review as well. দেখুন ম্যাডাম, ড্রাইভ মাই কারে গাড়ির ওই পথ চলাটা আসলে প্রোটাগনিস্টের ইমোশনাল জার্নির একটা রূপক, বুঝলেন? এই আপনি মেটাফর মানে বোঝেন? আচ্ছা, এক্ষেত্রে আপনার ওই উপমাটা খাটে না। আপনার সঙ্গে এই মুহূর্তে আমি একমত নয়, তবে আপনার এই কথাটা আমার মাথায় রইল। সব প্রতিবাদ না সবসময় চিৎকার করে, ড্রাম বাজিয়ে করতে নেই, কখনো একেবারে নিঃশব্দে দেয়াল ভাঙতে হবে। ও হ্যাঁ, এই টিফিন ক্যারিয়ারটা কিন্তু আমার, ওটা তুমি রেখে দিও। অসাধারণ নাটক আমরা দেখলাম, করতালি দিয়ে আমরা এই নাটকের কুশলীদের অভিনন্দন জানাচ্ছি। অসাধারণ। পুষ্প ফুলের বুকে, ফুলের বুকে উত্তরীয়, আমরা উত্তরীয় অসীম দাকে, অসীম শ্রী অসীম ভট্টাচার্য, ওই ইয়েটা তুলে দাও আমাদের ব্রোশিয়ারটা। নটসেনার এই সরোজ নাট্য মেলা আমরা পারফর্ম করলাম নির্বাসিত অঙ্গন নাট্য সংস্থার, এটা নতুন কাজ। তো আমাদের তো অসম্ভব ভালো লেগেছে, কারণ যার নামে এই নাট্য মেলাটি, অর্থাৎ শ্রী সরোজ রায়, তিনি প্রায় কিংবদন্তি স্বরূপ। তার নামাঙ্কিত এই নাট্য মেলায় কাজ করতে পেরে অঙ্গন গর্বিত। অঙ্গনের সমস্ত সদস্যা, নটসেনার সকলকে তাদের আন্তরিক শুভেচ্ছা জানায়। খুব ভালো, এবং যে টিমগুলো সিলেকশন হয়েছে, পরেও যে নাটকগুলো আছে, আজকে তো শুরু হলো,
তো পরের নাটকগুলো খুবই ভালো হবে এবং ব্যবস্থাপনা অত্যন্ত ভালো। আমাদের কোনো কিছু সমস্যা হয়নি, আমরা খুব উপভোগ করেছি, আশা করছি দর্শকরা উপভোগ করেছেন। সমাজ সভ্যতা আমি জীবন্ত চলছি, চলে যাই হয়ে যাচ্ছি। নেভাও 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 আলো নেভাও আলো নেভাও। হচ্ছে না, হবে না, হবে না, এইভাবে হবে না, হবে না। এই তুমি তুমি মাহাসার ক্যারেক্টার করছো, মাহাসা চরিত্রটাই তো বোঝনি, কি করে হবে? সন্তু, আমি একটু আসছি, 5 মিনিট ব্রেক। বোধটা স্পষ্ট নয়। আচ্ছা, তোমরা কি জানতে জন্মাবার পর একদিন ওই দুটো ঠ্যাঙের ওপর সোজা হয়ে দাঁড়াতে পারবে? মানে দাদা ঠিক বুঝলাম না তো। বুঝবে বুঝবে, সবুর করো, ঠিক বুঝবে। দিন এলো, দিন গেল, বছর পেরিয়ে গেল, তারপর একদিন তোমরা হামা দিতে শুরু করলে। হামা দেবার পর প্রথম তোমরা যেদিন চলতে গিয়ে পড়ে গেলে, তখন তোমাদের ওই পড়ে যাওয়া দেখে তোমাদের বাবা মায়েরা যদি তোমাদের হাত ধরে নিয়ে গিয়ে কোনো অনাথ আশ্রম না, ওই অরফানেজ বা পঙ্গুরা যেখানে থাকে ওই সব জায়গায় ভর্তি করে দিয়ে আসতেন পঙ্গু বলে, তখন তোমরা বাবা মাকে কি বলতে? ও বিচ্ছিরি কচুরি, তোর আবেগের স্পর্শে কি দারুণ সুস্বাদু হয়ে উঠেছে। এই আরো আশ্চর্যের ব্যাপার কি জানিস, ওটা মুখে দেবার সঙ্গে সঙ্গে না আমার এই যে পেটের ব্যথাটা কোথায় উধাও হয়ে গেল। দাদা, আমি না খুব বিপদে পড়েছি দাদা। কি হয়েছে? দেখো, ইন্দু আর আমাকে সহ্য করতে পারছে না, মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে দাদা। ও আমার নামে বাজে স্ক্যান্ডেল অটাচ্ছে, পাড়ায় টিকতে দিচ্ছে না। কেন কেন কেন? এই তোরা তো লাভ ম্যারেজ করেছিস, তা কি এমন হলো লাভটা উধাও হয়ে শুধু ম্যারেজটা করে রইল? অসহ্য করে তুলেছে ইন্দু। ওর পছন্দ নয় যে আমি পলিটিক্স করি। আচ্ছা বলো দাদা, এই সমস্তগুলো তো তোমার কাছ থেকেই পাওয়া। সুখে আন্তিগণের ছবিটা আমাকে দেখাও। সুখ মানে সুখ, সুখ মানে কি? এ তুমি কি প্রশ্ন করলে আন্টিমণি? সুখ মানে ধরো তুমি আমার পুত্র হেমনকে বিয়ে করবে, তোমাকে সংসার হবে, সন্তান হবে। হেমন একদিন এই থেবাইয়ের সিংহাসনে বসবে আর তুমি হবে থেবাইয়ের রানী। তার বেশি কিছু নয়। না না, ওকে চলে যেতে বল সন্তু। আরে, যাবো তো বটেই, তার আগে বলো তুমি কি করবে? ইন্দু মানে তোমার নন্দিনী কি গিয়ে বোঝাবে নাকি? ওকে যেতে বল সন্তু। ছি ছি সুমিতা, ছি, তোমার এত অধঃপতন। তুমি নিজের স্ত্রীর সম্বন্ধে ছুস না, ছুস না, তুই অপবিত্র হয়ে যাবি, ছুস না ওকে। মীরা রায়, আমরা উত্তরীয় পড়িয়ে দিচ্ছি। অর্পিতা সাহা, এবং নাটকের স্মারক এবং রশিয়া। অসাধারণ নাটক। প্রথমেই নটসেনাকে অশেষ ধন্যবাদ যে ওনাদের নাট্য উৎসবে আমাদের আমন্ত্রণ জানানোর জন্য, এবং ওনাদের আয়োজন খুবই ভালো লাগলো। আমাদের নাটকটা তো সবাই দেখেছেন, সবাই জানেন। মানে ওনার বলতে গেলে নটসেনা দীর্ঘদিনের দল, তারা ডাকলে আমাদের ভালোই লাগে এবং অনেকবার করে আসি, নাটক পারফর্ম করে এখানে খুব ভালোই লেগেছে, যথেষ্ট ভালোই লেগেছে। বাঁদর একটা, তুমি কি রাহুলের কথা বলছো? আর কার নামের পেছনে ভুল আছে বলো? নামটা রাখাই ভুল হয়েছিল। ছেলেটা যদি বাদর হয় বাপটা কি হয় শুনি? আমি তো বাদরই, তবে দিশি বাদর। ওটাকে কিছু বলিনি, ওটার বাপের ভাতি বাদর। কাজকর্মের কোনো ধান্দা নেই, সারাক্ষণ বুলেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে। হতচ্ছাড়া কোথাকার। আবার গাল দিচ্ছ? হতচ্ছাড়াটা কোনো গালাগাল নয়। আচ্ছা, এই একটা মাত্র ছেলে, তুমি যা মুখে আছে তাই বলো। তুমি বলো কি করতে পারে? কি করতে পারে মানে? কি করতে পারে মানে? আজকাল দিনে চাকরি পাওয়া কি এত সহজ? ঘরে বসে থাকলে কেউ চাকরি দিয়ে যাবে না, তার জন্য চেষ্টা করতে হয়। এখনো কিছু ঠিক করে বলেনি, অনাদি বাবু একটু ভেবে বলবেন বলেছে। তাই অনাদি বাবুটাকে ওমা, অনাদি বাবু
হ্যাঁ। হাসির বাবা গো, হাসির বাবা। হাসি কে হাসি? হাসি গো। আরে হাসি কে হাসি সেটাই তো জিজ্ঞাসা করছি। হাসির নতুন মাসি রাহুল, আমাদের রাহুল ওকে বিয়ে করবে গো। জি ও মানে ইগো আবার কি হলো? টাকা ছেলে হলে যা হয়, সংসার কিভাবে চলছে সেদিকে খেয়াল রাখে না, সংসারে কোনো টাকা দেয় না, উনি হাসি জুটিয়ে মরেছেন। কি আজ জুটিয়েছে নাকি? এ তো অনেক দিনের আগের ব্যাপার। তুমি এত সব কি করে জানলে? কি সব? এই বাল্য প্রেম, চার চোখের খেলা, হাসি বলেছে সব। এইসব খেলাধুলার কথা বড়দের বলতে আছে? মেয়েরা মেয়েদের কাছে সবকিছু বলতে হয়। তার মানে তুমি হাসিকে খুব ভালোভাবেই চেনো। ওমা, না চেনার কি আছে? শুধু রোজই আসে। রোজই আসে মানে কোথায় আসে? এ বাড়িতে, আমার কাছে। তুমি শিয়ানা মেয়ে তো, রোজ নিজের গ্যাটের পয়সা খরচা করে আমার বাড়িতে আসে শাশুড়ি পটাতে। ওর যে কি করুণ অবস্থা, তা তুমি কি করে বুঝবে? তুমি তো আর কোনোদিনও প্রেমে পড়োনি। তুমি বাবু তাড়াতাড়ি ওকে এ বাড়িতে আনার ব্যবস্থা করো। একটা ভদ্রলোকের ছেলের বাড়ি ফেরার কোনো নির্দিষ্ট সময় থাকতে পারে না, ওটা ব্যাক ডেটে। বি মডার্ন ফাদার। মানো মানো আমার তোমাকে ফাদার। দেখো এই একটা ব্যাপারে তো বুদ্ধর কোনো বৈপ্লবিক হাত নেই, আর যেহেতু আমি টেস্ট টিউব বেবি নই তো এটা ডিমান্ড করতেই পারি। ইউ আর মাই ফাদার। বাহ, কি সুন্দর যুক্তিটা। বাবাদের সঙ্গে কি রকম ব্যবহার করতে হয় মডার্ন পুত্র থেকে সেটা জানতে পারি কি? না, এটা কোনো ডেফিনেট সংজ্ঞা নেই। বাবারা যেরকম ব্যবহার করবে ছেলেরা সেরকম রিটার্ন দেবে। আমার কোনো কোল নেই, আমার কোলের ছেলে অনেক আগে কোল ছাড়া। এটা একটা আপনার সবথেকে বড় প্রাণ। এর মধ্যে আবার টাইম ঢুকছে কর দিয়ে। অনেক সময় ক্রিমিনালরা বুঝতেই পারে না তারা কি ক্রাইম করছে। এই এটিকে তুচ্ছতাচ্ছিল্য করবেন না, আপনার উনি আমার লয়ার। মিসেস এমসি ধর, মাখন ছোড়া ধর, আপনি আমাকে এমসি বলেই ডাকবেন। কোনো কিছুতে ডাকাডাকির মধ্যে নেই, কিন্তু আমার কাছে লয়ার কেন? এক্ষেত্রে আপনার তেমন ভয়ের কোনো কারণ নেই। সামান্য এক জায়গায় একটা সিগনেচার। সিগনেচার? এটা কি ক্যারিকেচার? আমি তো কিছুই বুঝতে পারছি না। অমন কথা বলে না বাবা। আচ্ছা বাবা। এর বাবা মামনি। আচ্ছা তুমি অমন করছো কেন? মেয়েটা যদি বাবা বলে তোমাকে একটা আনন্দ পায় তো পাক না। পাক না, আমার বোকা তাঁতি ভেবে নিয়েছো। পাশে এসি দিদি দাঁড়িয়ে আছে, দেখছো না? অবজেকশন, এসি না এমসি। ওই তুমি এসি আর এমসি হও, তুমি একটা লয়ার। একবার যদি আমি মেয়েকে বাবা বলতে অ্যালাউ করি, তুমি আমার ক্যাক করে টুটি টুকে ধরবে। সো নো বাবা বিজনেস। এই কি বলবে বলো? জানেন, আজ থেকে 10 বছর আগে আমরা মনোবিনিময় করে বসে আছি। কেমন বিনিময় করতে কে বলেছিল? আপনি পারমিশন নিয়েছিলে? ও মা, সে কি কথা? বাবা আমাকে জানি ওসব করা যায় নাকি? এবারে উত্তরীয় নটসেনার পক্ষ থেকে দীপঙ্কর উত্তরীয় তুলে দিলেন। আমি তোকে পাঠিয়ে দেবো ছবিগুলো, আমি পাঠিয়ে দেবো। এরপরে পুষ্পস্তবক এবং প্রথমত নটসেনা, যাদের গরুর গাইড হেডলাইট দেখে দেখে আমরা বড় হয়েছি। তারপর তাদের উৎসব, এই উৎসবের প্রথম দিনে আমাদের 3 নম্বর নাটক ছিল হাসিতে ফাঁসিওয়ানা। দীর্ঘদিন ধরে নাটকটি করছি আমরা, আজকে আমাদের 20তম অভিনয় হলো। নটসেনার আমন্ত্রণে এসে নাটক করার মজাই আলাদা, সেই কারণে একটা আলাদা ভালো লাগা। আরও 2 দিন নাটক উৎসব রয়েছে। এই 6টি যে নাটক হবে তার জন্য উত্তরোত্তর সফলতা কামনা করি। নাট্যোৎসব আরও ভালোভাবে হোক, আগামী বছর আবার নটসেনা উৎসবে ডাক পাই, এইটুখানি কামনা করেই সবাইকে শুভেচ্ছা জানাই। সিনেমা দেখে, টিভি দেখে, ভিডিও দেখে, শুধু ওই জম্পট আর এই চক দান পট খন বাঁচায় রাখছে। পুরান সব পট গুলার নেতা কানি হয়ে তাই যে হারায় যেছে। তেবে দেবে তেবে মোরাও কি পুরান পট গুলান পারা হারাই যাব? পরান টুক নেতা কানির পারা ফাইটে কুইটে শেষ হয়ে যাবে। পাগল হলি নাকি হে বাপ? বলি এইভাবে চিরটা কাল কখনো বিতায়? প্রফেশনাল হ্যাজার্ড, মানে ঝিলরুয়া গ্রামে গিয়ে গোপন খবর সংগ্রহের জন্য যেই মুখ খুলেছি, ব্যাস সঙ্গে সঙ্গে মাথায় লাঠির চোট। জ্ঞান হারানোর আগে বুঝতে পারলাম যে গরম রক্তের ধারা কপাল গড়িয়ে বয়ে পড়ছে। আরে কি সাংঘাতিক ব্যাপার, বলছো কিছু হয়নি? তারপর তারপর আবার কি, ওই হাসপাতাল 6টা স্টেজ। তবে হ্যাঁ, এই যাত্রায় চাকরিটা ঠিক বাঁচিয়ে রাখতে পেরেছি, মানে ওই টুকরো টাকরা কিছু খবর জোগাড় করে আনতে পেরেছি। জানো তো আমাদের এই প্রফেশন রেজিগনেশন লেটার পকেটে করে নিয়ে ঘুরতে হবে। খুব জানি, তবে হেলথে যখন একবার নেমেছি, ময়দান ছেড়ে পালিয়ে যাওয়ার বান্দা
সাবধান, চারিদিকে পুলিশ ঘিরে আছে, কোনো রকম গন্ডগোল পাকানোর চেষ্টা করলেই গুলি চলবে। কথাটা যেন মনে থাকে। এই সারা গরুর বাচ্চা, চল ভট্টাচার্য। আমরা পুষ্পস্তবক দিয়ে সম্মাননা জানাচ্ছি দলটিকে। স্মারক এবং আমাদের আর নটসেনা এত বছরের পুরনো দল, সরোজ রায়ের, সরোজদাকেও আমি দেখেছি, এখন দুর্গা চালায়, দুর্গা আমার খুব কাছের বন্ধু। তা টোটাল ব্যবস্থাপনা তো বলার কিছু নেই, খুব সুন্দর। আর এই নাটকটা করে আমরা খুব মানে মজা পাই, খুব মজা করে নাটকটা করি। মজা মানে ইয়ার্কি ফাজলামো না, মানে সিরিয়াস ভাবে এই নাটকটা করতে গিয়ে খুব নিজেদের খুব গর্বিত মনে হয় আমাদের সবাই, দলের সবাই। আমরা তো বাঙালি আছি, তবে এখন রাষ্ট্রভাষা হলো না, তাই থোড়া কুছ হিন্দি বলি। খিচড়ি খান না? খিচড়ি? हाँ हाँ খিচড়ি, এবে খিচড়ি আছে। মাফ করে লিবেন বাবুজি, লিখাই পড়াই শিখলাম না, বিলকুল কাজ কাম জানলাম না, তাই এই খিচড়ি ভাষা, খিচড়ি কাহানি, यही हमारे रुचि रोजगार। सीधी बात, राजा खाबे तो खावाबे प्रजा। हाँ, আর কি? सी কথা আপনি আমি মেনে নিলাম, মেনে জওয়ান হলাম, বুড়া হলাম, কিন্তু বাচ্চা লোক বুদ্ধু আছে, বুড়বা। তার মতো একজন ব্যক্তিত্ব, তার মতো একজন মহান নাট্যকার, অভিনেতা, পরিচালক, তার সম্বন্ধে যা বলবার সেটা মঞ্চের ওপর কসবা উত্তরণের শিল্পীরা দেখিয়ে দিয়েছেন এবং তারা প্রমাণ করেছেন যে তাদের আন্তরিকতা, তাদের ভালোবাসা, তাদের বোধ, তাদের বিচার এবং তাদের বুদ্ধি সবটুকু দিয়ে তারা সেই ব্যক্তিত্বের কাছাকাছি, সেই মহিরুহর কাছাকাছি
সেই মানুষটির কাছাকাছি প্রবাদ প্রতিম যে মানুষটির আশ্রয় আজ তারা নিয়েছেন, সেই কাছাকাছি দর্শকদেরও তারা সকলকে আপন করে নিতে পেরেছেন। এটা আজকের অভিনয়ের শেষে শুধু এটুকুই বলবার। শ্যামল দাস তাকে তুলে দিলেন। অমৃতার হাতে এই নাটকটি করতে গিয়ে আমাকে দুজন এই নিয়ে আমাদের এই নাটকের বোধহয় 11তম শো হলো। এই মঞ্চে আগেও আমরা এই নাটকটি করে গেছি। ভালো লাগে কলকাতার বুকে এরকম একটি মঞ্চ পেলে। নটসেনাকে ধন্যবাদ, অন্যান্য যারা ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ, আপনাদেরও ধন্যবাদ। ভালো থাকবেন সকলে, থিয়েটারের সঙ্গে থাকুন, থিয়েটারকে ভালোবাসুন। তুমি সকাল সকাল কোথায় গেছিলে গো? ওই পার্টির পথসভা ছিল। কেন, কালকে তোমাকে বললাম না যে কাউন্সিলর অকবদার ওয়ার্ডে সারাদিন ধরে প্রচার চলবে, সেখানেই গিয়েছিলাম। দিনেন কুমার হবে। আরে বাবা, নিদেন পক্ষে দিনুর চায়ের দোকানটা চালানোর যোগ্যতা তাকে অর্জন করো। সবসময় আমার সাথে এরকম করবে? বাবারে, তোমরা এই সাপে নেউলে লেগে থাকো একবারে সব সময়, ভাল লাগে না। ও বাবা, বলছি যে ঠিক আছে, আমি মানলাম তোমার এটা শখ, তুমি এটা নিয়ে ভালো থাকতেছো, কিন্তু মাকে তো সংসারটা চালাতে হয় বলো, তার জন্য টাকার প্রয়োজন নেই। বুঝেছি। কি তোরা সব একদলে। আরে আমি দল, আমি কারোর সাথে কথা বলবো না, সোজা বাথরুমে। আমি তোমাকে এমনকি আমাকেও তুমি প্রতারণা করে চলেছে প্রতি মুহূর্তে। এই মুহূর্তে তুমি রাজ্য ছেড়ে চলে যাও, না হয় প্রস্তুত হওয়ার তরবারি লাগাতে মৃত্যুবরণ করতে। তুমি এভাবে আমাকে আর ফাঁকি দিতে পারবে না মোহাম্মদ। শত্রুদের চিরকাল আমার শত্রু ভাবতেই বেশি ভালো লাগে। শত্রুকে মিত্র বলে তাকে বুকে জড়িয়ে ধরে তার লক্ষ্য বিদীর্ণ করে দিতে আমি শিখিনি মোহাম্মদ। তার চাইতে সম্মুখ সমরে বীরের মৃত্যুবরণ করাও অনেক বেশি সম্মানের, অনেক বেশি। অন্য কেউ হলে কথা কিছু বুঝতে পারছি না, তুমি কি বলতে চাইছো, একটু খুলে বলো না। হ্যাঁ বুঝেছি, ওই তোমার বাড়ির পেছনের ওই জমিটা মাটি ফেলা হচ্ছে উঁচু করার জন্য। পেছনে ওটা জমি কোথায়? ওটা একটা বড় সড়ো পুকুর। আর বলো না, দীর্ঘদিন তো ওটা পরিষ্কার হয় না, বলে নোংরা জমে কচুরিপানা হয়ে ওই ওরকম একটা বড় একটা জমির মতো মনে হয়েছে, জানো। আর বলো না, সন্ধ্যেবেলা আমি জানলাটুকু পর্যন্ত খুলতে পারি না, এত মশার পোকার উপদ্রব। অন্ধকারে হাত দিয়ে জীবন কাটাচ্ছি, সব বুঝতে পারছি আমার চারদিকে কি হচ্ছে, কিন্তু কিচ্ছু করতে পারছি না, কিচ্ছু না। আচ্ছা, এত অন্যায় তুমি কেন চুপ করে সহ্য করো বলো? সবাই তোমার উপর যত জোর খাটিয়ে যায়, তুমি কেন কিছু বলো না? ওই যে আমাদের পালায় সংলাপ ছিল না, সমুদ্র মন্থন করে কালকুটের বিষ ওই গড়ায় ঢালতে আরম্ভ করেছি। আমি অপরাধী? আমি অপরাধী বলে একদম দুটোই তুই কর। পুলিশও আমি অপরাধী, আমি লোক দেখাচ্ছ। আমি চাই না এমন রাজা হতে, আমি চাই না এই ক্ষমতা। তার চাইতে বীরের মতো লড়াই করে ওদের মারতেই আমার অনেক বেশি ভালো লাগছে। লেগে যাবে কিন্তু ভেবেছিস না ওরা এই মানুষগুলোকে দিনের পর দিন অত্যাচার করবি? আমাদের নাট্যমেলার স্মারক আমরা প্রথমে বলি যে খুব খুশি
সরোজ নাট্যমেলায় উপস্থিত থেকে, নটসেনা তো আজকের দল নয়, আমরা যখন খুব ছোট তখন থেকেই নটসেনার নাটক দেখে আমরা বড় হয়েছি। তাদের আমন্ত্রণে আমরা খুবই খুশি, এটা প্রথম। দ্বিতীয় হচ্ছে আমাদের প্রায় 5 বছরের জার্নি, আমাদের একদম নতুন নাটক, এটি দ্বিতীয় শো, ভীতু নাটক ও নির্দেশনা আমার। আমি আশা রাখবো যে আপনারা নাটকটি যারা আজকে দেখতে পেলেন না তারা ভবিষ্যতে এই নাটক দেখবেন এবং আপনাদের মতামত জানাবেন। মানুষের ভালো মন্দ, মানুষের যন্ত্রণা, সেই অনুভূতি নিয়ে মূলত আমার নাটক থাকে। সেই অনুভূতি আপনারাও ধরার চেষ্টা করুন, অনুভব করার চেষ্টা করুন, এই আশা রেখেই আগামী শুভেচ্ছা বার্তা জানাই। ধন্যবাদ। জরা ব্যাধি মৃত্যু কেউ কেউ ছুতে পারবে না আমার। ফিরে এসো সুন্দরী, অসুর বাহিনী দেখো তোমার অপেক্ষায়। কি করছেন কি আপনি? হ্যাঁ, সেই গ্রাম থেকে কত আশা নিয়ে শুধু আপনার সঙ্গে দেখা করতে এলাম, আপনি ওই ওই আকাশের মতো স্বপ্নটাকে ধরে ফেলতে চাইছি। আমি বোধহয় হেরে যাচ্ছি দুলালদা, আমি হেরে যাচ্ছি দুলালদা, আমি হেরে যাচ্ছি। সুন্দরী, সুন্দরী আর বেঁচে নেই তরুণদা। যাকে তুমি দেখছো সে তোমার কেউ নয়। বুঝতে হবে, চিনতে হবে, একবার যদি ধরা পড়ে যা জানিস কি হবে? জানিস? ওলার মুখ একেবারে তো শুকিয়ে গেছে। আমাদের উত্তরীয় এরপর নকশার মেমেন্টো তুলে দেওয়া হবে আর আমাদের ব্রোশিওর। নটসেনাকে আন্তরিক কৃতজ্ঞতা, দুর্গাদাকে এবং তাদের সমস্ত কলা কুশলী তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই ধূসর পৃথিবী নাটকটা করার সুযোগ দেওয়ার জন্য। কারণ ধূসর পৃথিবী নাটকটা ছোট নাটক, কিন্তু সেই নাটকে এত কলা কুশলী মিউজিশিয়ান সকলে মিলে কাজ করেন,
এতগুলো মানুষকে নিয়ে কাজ করতে যাওয়াটা খুব অসুবিধা হয় অনেক সময়, যেখানে যেখানে ছোট নাটকের উৎসব হয় বা কাজ হয়। কিন্তু আমাদের সঙ্গে নটসেনার একটা আত্মিক সম্পর্ক, তারা এই সুযোগটা দিয়েছেন, তার জন্য আমাদের অশেষ কৃতজ্ঞতা। এই ব্যাপারে আপনার ছেলের সাথেই আমাকে কথা বলতে হবে। তো তাহলে এক কাজ করো, আপনাকে আরেকটা অ্যাপয়েন্টমেন্ট আমি দিয়ে দিই, আপনি সেই দিন আপনার ছেলেকে নিয়ে আসুন। Not the question of payment, madam. Try to understand. তাহলে একটু আমার সঙ্গে প্লিজ কোঅপারেশন করুন। আচ্ছা কিভাবে কি এনিওয়ে আপনি কি বলছিলেন আপনার ছেলে বাড়ি থেকে বেরোতে চাইছেন তাই না, কি হয়েছে আমি একটু বলি। ওই দীর্ঘদিন তো লকডাউন ছিল, তখন ওয়ার্ক ফ্রম হোম করছিল। আচ্ছা। কিন্তু এখন অফিস খুলেছে, কিন্তু কিছুতেই বেরোতে চাইছে না। রঞ্জনা বলে একটি মেয়ের সাথে স্টেডি রিলেশন ছিল, কিন্তু সেটাও টিকলো না। টিকলো না? কিন্তু কেন? কারণ রঞ্জনা ওকে ভালোবেসেছিল, ভালো স্টুডেন্ট, বড় চাকরি করে, বাবা মার একমাত্র সন্তান, বাড়ি গাড়ি এটসেট্রা। কিন্তু কি জানেন, ও না আমার ছেলের মনটা বোঝার কোনোদিন চেষ্টা করেনি। ওর মনের যে কি চাহিদা, তার প্রতি ওর কোনো শ্রদ্ধাই ছিল না। না, একটা কাজও করবে না। সে রাতকে অসুস্থ বোধ করছে, ও বেরোতে চাইছে, অফিস যাবে বলছে। এক্সেলেন্ট, আমি তাহলে ধরে নেবো আপনার ছেলেগুলো কাটিয়ে উঠেছে। আপনি আমাকে বাঁচান, ডাক্তারবাবু আমাকে বাঁচান। আমি কিন্তু খুব একটা ভালো বোধ করছি না। আরে না না, ভয় পাওয়ার কিছু নেই, এক্ষুনি অ্যাডমিট করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। বাট আই এম নট রুলিং আউট দ্য পসিবিলিটি ইদার। ঠিক আছে, আপনি কেন চিন্তা করছেন, আমি তো আছি। ঠিক আছে। ও হ্যাঁ শুনুন না, বলছিলাম যে আমার চেম্বারে তো একজন পেশেন্ট আছে, তা আমি একটু ব্যস্ত আছি, আমি আপনার সাথে পরে কথা বলি। সব ঠিক হয়ে যাবে। আপনি শান্ত হয়ে বসবেন। আমরা আজ এসেছি তপন থিয়েটারে, সরোজ নাট্যমেলা চলছে। সরোজ নাট্যমেলায় আজ আমাদের নাটক মনোপ্যাথ। সব থেকে আগে বলে রাখি যে এই সরোজ নাট্যমেলা কিন্তু বিগত বহু বছর ধরে চলছে, নানান জায়গায় চলে, কখনো তপন থিয়েটারে, কখনো মুক্তাঙ্গনে, এবং দুর্গাদার ডাকে আমরা এই সরোজ মেলায় আমাদের নাটক প্রদর্শন করবই করব, এরকম একটা অলিখিত চুক্তি হয়ে গেছে আমাদের মধ্যে। মনোপ্যাথ মৃণাল দেন নাটক, সম্পাদনা ও নির্দেশনা আমারই। তো আপনাদের সকলের কাছে আহ্বান জানাই, দেখতে আসুন নাটক আর কিছুক্ষণের মধ্যেই, এবং সরোজ নাট্যমেলার পাশে থাকুন, সবাই আসুন। সবাই এলে তবেই নাট্য উৎসব সমৃদ্ধ হবে এবং সাকসেসফুল হবে। থ্যাংক ইউ। দশম সরোজ নাট্যমেলা অনুষ্ঠিত করেছি, আজকে তার শেষ দিন। আজকেও আমরা এখানে 3টে ছোট নাটক রেখেছি। 3 দিন ধরে দর্শক সমাগমে আমাদের এই অনুষ্ঠান মোটামুটি সাফল্যমণ্ডিত হয়েছে। আমরা চাই প্রতি বছর প্রত্যেক সময় যেন আপনাদের আমরা পাশে পাই, যাতে আমাদের এই অনুষ্ঠান সফল হয়।
এটা কার ডিম? আমার ডিম এখন আমার কাছেই থাক। হ্যাঁ হ্যাঁ, জনের ডিম জনের কাছেই থাক। একদম। জন, ওটা কি রেখে দিস ভালোভাবে, ওটা থেকে দেখবি আবার ডাইনোসরের বাচ্চা বেরোতে। নটসেনার পক্ষ থেকে মেমেন্টো হাতে তুলে দেওয়া হচ্ছে। নটসেনার ব্রোশিওর। স্বরাজ নাট্যমেলাকে অনেক ধন্যবাদ আমাদের এখানে আজকে আমন্ত্রণ জানাবার জন্য। আর সত্যি খুব ভালো লাগলো ওনাদের আয়োজন, ওনাদের যে একতা, টিম ওয়ার্ক, সবটাই ভালো লাগলো। আমি আশা করব স্বরাজ নাট্যমেলা এভাবেই এগিয়ে যাক আর আমাদের পরের বছরও যেন আমরা আসতে পারি। সরোজ নাট্যমেলা 10ম বর্ষ চলছে। আমরা এটা 10 বছর ধরেই নাট্যমেলা অনুষ্ঠিত করে চলেছি। আমাদের সব থেকে বড় প্রেরণা হচ্ছে দর্শকবৃন্দ, তাদের এই সহযোগিতায় আমরা আরও উৎসাহিত হচ্ছি এবং আগামী দিনগুলোয় এই নাট্যোৎসব করার জন্য আরও উদ্বুদ্ধ হচ্ছি। আশা করি সবাই, আমাদের ছেলেমেয়েরা প্রচুর পরিশ্রম করে এই 3 দিনের এই নাট্য উৎসবটাকে আমরা সাফল্যমণ্ডিত করার চেষ্টা করেছি। আজ তার শেষ দিন, আজকেও সবাই দেখুন, আশা করি ভালো লাগবে। আগামী দিনে যাতে করতে পারি তার জন্য আরও সহযোগিতা আপনাদের থেকে আশা করি। আমরা এই সরোজ নাট্যমেলা 10ম পর্যায়ে করছি তপন থিয়েটারে। 14, 15, 16 আজকে আমাদের শেষ দিন। এই 3 দিনে মোট 9টি নাটক উপস্থাপনা করেছি, মানে একটা বাকি আছে, করব। নাটকের এবারে আমরা যেভাবে সাজিয়েছি, আমাদের মানে পশ্চিমবাংলার ভিতরে বা বাইরে যে দলগুলো আছে তাদের আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং আমরা তাদের নিয়েই এই উৎসবটা আজকে করছি। তো দর্শকের সাড়াও ছিল, বিপুল সাড়া ছিল, কালকে ভালো দর্শক ছিল। আজকে আমাদের শেষ দিন, এই সরোজ নাট্যমেলার শেষ দিন, আমরা শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আমাদের এই মেলার সাফল্য কামনা করি এবং দর্শক যারা আছেন তাদেরকে আমি বলবো আপনারা আসুন, আমাদের এই অনুষ্ঠান আজও দেখবেন। এই নাটকের অনুষ্ঠানের জন্য আমাদের যেভাবে আমরা পরিশ্রম করেছে, প্রত্যেকটা ছেলে মেয়ে পরিশ্রম করি, আমরা এই বছরে এই কটা দিনের জন্য তাকিয়ে থাকি। সরোজ নাট্যমেলা আমাদের একটা বিরাট বড় পাওনা। তো আমি সভাপতি হিসাবে একটাই বলতে চাই যে এই অনুষ্ঠানটা যেন আমরা প্রতিবার করতে পারি, তার জন্য আপনাদের সহযোগিতা দরকার। দর্শক না থাকলে তো নাটক করে নয় আপনি, সেই জন্যই বলছি যে এই অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত করার জন্য দর্শককে আমি ধন্যবাদ দেবো
এবং তারা আসছে, স্বতঃস্ফূর্তভাবেই আসছে। আর এই নটসেনার 50 বছর নয় 55 বছর হলো থিয়েটারের সঙ্গে যুক্ত, থিয়েটারের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। আমরা আশা করব সর্বাঙ্গীন সুন্দর হোক এই অনুষ্ঠান, এবং সর্বোপরি আপনাদের শুভেচ্ছা জানিয়ে, দর্শক যারা এসেছেন তাদের ভালোবাসা, তাদের শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।